তো আজকে আমি একটা টেবিল ক্লথ ডিজাইন করা শেখাবো। দেখুন, এখানে আমি ফেব্রিক রং ইউজ করছি, যেটা ক্যামেলের ফেব্রিক রং। সবথেকে বেস্ট রং হচ্ছে ক্যামেলের ফেব্রিক রং। তো দেখুন কিভাবে করছি। আর ক্যামেলের সবসময় ফেব্রিক রং ইউজ করবেন, সবথেকে ভালো। অন্য কোনো কোম্পানি ইউজ করবেন না, ভালো হয় না খুব একটা। তো ক্যামেলের ফেব্রিক রংটাই ইউজ করবেন। আর দেখুন, প্রথমে নর্মালি একটা ছবি আউটলাইন করে নিলাম। এবার জাস্ট কালার করছি একটা জবা ফুলের। তো এটা হলুদ রঙের একটা টেবিল ক্লথ। তো টেবিল ক্লথের উপর আমি জাস্ট রং করছি। ফেবার ক্যাস্টেলের ফেব্রিক কালারটা আছে, ওটাতে একটু অত ভালো হয় না। ওটা ইউজ করতে পারেন, কিন্তু খুব ভালো হবে না, গ্লেজ আসবে না। কিন্তু সবথেকে ভালো হচ্ছে ক্যামেলের ফেব্রিক রং। তো এখানে দেখুন, পাতাগুলোকে সবুজ রং দিয়ে নিচ্ছি, ডিপ গ্রিন। তো এভাবে কিন্তু করে নেবেন। আর যদি আপনারা মনে হয় যে ডাইরেক্ট রং করতে পারবেন না, সেক্ষেত্রে আগে আউটলাইন করে নেবেন। আউটলাইন করে ট্রাই করবেন। তো আউটলাইন করাটা একটু মুশকিল হবে, মানে যেহেতু ক্লথের উপরে আউটলাইন করাটা খুব একটু মুশকিল হয়। তো বেসিকলি যারা বিগিনার তারাকে বলবো এই ধরনের ছবি না করতে, না হলে আপনাদের ক্লথটা কিন্তু নষ্ট হতে পারে। তো খারাপ ক্লথে প্রথমে ট্রাই করবেন। তো টেবিল ক্লথে এইভাবে আপনারা কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন। আর টেবিল ক্লথের জন্য সবথেকে বেস্ট হচ্ছে ক্যামেলের ফেব্রিক কালার। ঠিক আছে? তো এইভাবে আমি কিন্তু একটা কোণাতে কালারটা করছি, দেখুন। তো এইভাবে 4 কোণায় 4টে কালার করব। তো বেসিক্যালি প্রথমে একটা নর্মাল নিয়ে নিয়েছি, কালার দিচ্ছি এর উপরে। তখন আমাকে একটু ডিটেলিং অ্যাড করব। ঠিক আছে? প্রথমে জাস্ট দিয়ে নিচ্ছি, খুবই একটা সিম্পল ছবি বলতে পারে। এবার হোয়াইট কালার দিয়ে ডিটেল অ্যাড করব সব লাস্টে। হোয়াইট আর ব্ল্যাকের কাজটা লাস্টে করবেন। ঠিক আছে? দিয়ে নিচ্ছি, একদম আস্তে দেখাচ্ছে, একদম স্লো দেখাচ্ছি এটা। পরেরগুলো একটু স্পিডে দেখিয়ে দেবো। একই রকম 4টে আমি ফুল আঁকবো 4 কোণায়, তাহলে তো দেখতে ভালো লাগবে টেবিল ক্লথটা। তো দেখুন, এটা প্রায় আমি অনেক পুরনো আগে আমি এ ধরনের ভিডিও বানিয়েছিলাম। তো স্টোরেজে ছিল, তো আমি জাস্ট দিয়ে দিলাম আপনারাকে। তো এটা প্রায় 4-5 বছর আগেকার ভিডিও। তো ডবল শ্যুট, একই জিনিস বারবার রেকর্ড করছি না, জাস্ট আপনারাকে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আপনার কাছে ছিল। তো এইভাবে আপনারা কিন্তু টেবিল ক্লথ ডিজাইন করতে পারবেন, দেখুন। আর যদি আপনারা মনে করেন যে বিভিন্ন বিয়েতে যে হাঁড়ি পেলা বলে না রং করে, ওগুলো কিন্তু এই ফেব্রিক কালারে সবথেকে বেস্ট হয় নর্মালি অনেক সময়। তারপরে আরও ওগুলো একদিন আমি দেখাবো কী করে করতে হয়। তো ফেব্রিক কালারটা বেসিক্যালি আপনারা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। যেমন ফেব্রিক কালারের ইউজটা একটু বলে দিই আপনারা, জাস্ট জেনে রাখুন। ফেব্রিক কালার আপনারা কাঠ, তারপরে কার্ডবোর্ড যেটা বলছে, তারপরে লোহা, যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। তো ফেব্রিক কালারটা যে কোনো কাপড়ে, সব জায়গাতেই কিন্তু মানে করা যায়, আর অনেক দিন লং লাস্টিং করে। অনেকে আলপনা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ইউজ করে, মানে আলপনাটা অনেক দিন থাকে। তো বেসিক্যালি ফেব্রিক রংটা মানে সবথেকে বেস্ট। মানে দামটা একটু বেশি হতে পারে, হয়তো 25 টাকা করে আপনারা হয়তো বাজারে নেবেন। তো একসঙ্গে হোলসেল মার্কেটে নিলে 20 টাকায় পেয়ে যাবেন। ওকে? তো যে কোনো মানে ওয়াটার কালার, ফেব্রিক কালার যদি বলি, তাহলে কি ওয়াটার কালার শুধু আপনার পেপারে করতে পারবেন, অন্য জায়গায় ওয়াটার কালার করলে করবে না। আর অয়েল কালার যেটা, সেটা কিন্তু ফেব্রিক কালারের মতো যে কোনো জায়গাতে করা যায়। ওটা যে কোনো জায়গাতে করে মানে ফেব্রিক কালার মতোই ওয়াটার
সরি ফেব্রিক কালারের মতোই অয়েল কালার। তো ফেব্রিক কালার যেটা আছে সেটা আপনারা মনে করবেন অয়েল কালারের মতো ইউজ করতে পারবেন। তো প্রথমে ফেব্রিক কালারটা ভালো করে প্র্যাকটিস করে নিন, তারপরে অয়েল কালার করবেন, দেখবেন অসুবিধা হবে না। তো আমরা প্রথমে ফেব্রিক কালারটা শিখতে বলি ভালো করে, তারপরে অয়েল পেন্টিং করতে বলি ওই জন্য, ঠিক আছে। অয়েল কালারেরও কী হয়, আমরা কাপড়ের উপর করে থাকি কিংবা ক্যানভাস বোর্ডের উপরে করে থাকি। তো ওই জন্য বলবো আপনারা প্রথমে ফেব্রিক কালারটা একটু ভালো করে শিখুন, তারপরে অয়েল কালার করবেন। অয়েল কালারে যদি এটা করা যেত না, তো ওটার গ্লেজ কিন্তু আরও বেশি দেবে। অয়েল কালারের ছবি দেখবেন অনেক দিন ফেব্রিকের থেকেও বেশি লাস্টিং করে, আর একটু গ্লেজও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। দেখবেন অয়েল কালারের ছবি আমি একটা দেখি নেক্সট টিউটোরিয়াল আপলোড করে দেখাবো। যাই হোক, স্টেপ বাই স্টেপ এখানে আমি সবই পরপর টিউটোরিয়াল দিচ্ছি, যারা দেখছেন তারা জানেন যে বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব রকম টিউটোরিয়াল কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি। নর্মাল যেটা আমরা টিউটোরিয়াল দিয়ে থাকি না, সেটা দেখুন আমরা যারা বিগিনার তারা বেসিক ভুল করে ডিটেলিংয়ে, ছবি ডিটেলিংয়ে আর আউটলাইনে। আউটলাইনটা যদি একবার ভুল করে দেন, ছবি কিন্তু যতই রং করুন ঠিক হবে না। তো মেনলি আউটলাইনটা ঠিক করে করবেন, আর লাস্টে ফিনিশিংটা দেওয়ার সময় একটু ভালোভাবে কিন্তু দেবেন। দেখুন ফিনিশিংয়ে কিন্তু টাইমটা বেশি খাচ্ছে। মেনলি আউটলাইন আর ফিনিশিং এই দুটো একটু ভালোভাবে করলে ছবিটা কিন্তু ভালো হয়। তো বেসিক্যালি আজকে আমি টেবিল ক্লথ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট দেখে নিন। আর ফেব্রিক কালারে জল ওয়াটার কালারের মতো ইউজ করবেন, জল দিয়ে ধুয়ে নেবেন। অয়েল কালারের ক্ষেত্রে তেল, মাস্টার্ড অয়েল, লিনসিড অয়েল লাগে। তো যেটা বলছিলাম, অয়েল কালারে মাস্টার্ড অয়েল আর লিনসিড অয়েল লাগে। আর যে কোনো ফেব্রিক কালারে আপনারা জল ইউজ করবেন, কোনো ব্যাপার না। চাইলে আপনারা লিনসিড অয়েল ইউজ করতে পারেন, কিন্তু দরকার নেই। জল দিয়ে আপনারা রং ধুয়ে নিতে পারবেন। আর একটা বেসিক্যালি একটা মানে মেন জিনিস বলে দিই আপনাদেরকে, ওয়াটার কালারের ব্রাশ আর ফেব্রিকের ব্রাশ চাই পারলে আলাদা করে রাখবেন, যদি মানে থাকে ব্রাশ। ওয়াটার কালারের ব্রাশ দেবেন সফট থাকবে, আর ফেব্রিক কালারের ব্রাশটা খারাপ হয়ে যায়। বেসিক্যালি রিজন ওটাই যে রঙটা জমে গিয়ে হার্ড হয়ে শক্ত হয়ে যায়। তো ওয়াটার কালার ব্রাশটা আলাদাই রাখবেন। আর এই অয়েল কালার আমি দেখেছি ব্রাশ যতই ভালোভাবে অয়েল দিয়ে ক্লিন করুন, ব্রাশ কিন্তু খারাপ হবে এই অয়েল কালারেরও। তো বেসিক্যালি ওয়াটার কালার যেটা আছে না, ওয়াটার কালার পোস্টার কালার দুটো একই পর্যায়ে মানে একই ধরনের রঙ। আমি ওয়াটার কালার পোস্টার কালার এগুলো ভার্সেস একটা ভিডিও বানিয়ে দিতে হবে, আপনাকে দেখিয়ে দেবো অন্য একদিন। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওয়াটার কালারের পোস্টার কালার এই দুটো কালার ইউজ করবেন যখন, আলাদা ব্রাশ করে নিতে পারেন তো সব থেকে ভালো। ব্রাশ লং লাস্টিং, একবার ব্রাশ কিনলে 10 বছর চলে যাবে, কোনো ব্যাপার না। আর ফেব্রিক কালার করলে ব্রাশটা একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। ভালো করে ধুয়ে রাখবেন না তো, ব্রাশে রং জমে গেলে মানে হার্ড হয়ে সব হয়ে যাবে, আর কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এইভাবে ডিটেলিং দেখুন, ডিটেলিংয়ে কতটা টাইম দিচ্ছি। আস্তে আস্তে হোয়াইট কালার দিলাম, ব্ল্যাক দিলাম, মানে সাদা রং দিলাম, কালো রং দিলাম, এইভাবে আস্তে আস্তে করছি। এইরকমভাবে 4টে করতে হবে, এগুলো অনেক সময় লাগে, ঠিক আছে। ওই জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কীভাবে করবেন। তো এইভাবে ডিটেলগুলো অ্যাড করবেন, ঠিক আছে। ডাইরেক্ট কালার করছি, ঠিক আছে, কোনো আউটলাইন আগে করিনি। তো আপনারা চাইলে আউটলাইনটা আগে করে নিতে পারেন, মার্কার দিয়ে করবেন। যদি রুল দিয়ে হবে না খুব একটা, মার্কার দিয়ে করলেও সেম হয় প্রবলেম, ঠিক আছে। চারকোল পেন্সিল ইউজ করতে পারেন আউটলাইনের জন্য এখানে। তো বেসিক্যালি আমি বলবো ডাইরেক্ট রং দিয়ে করে নেবেন, কত প্রবলেম হবে না। আর একটু সহজ ছবি করবেন, যাতে মানে ডাইরেক্ট রং দিয়ে কালার করতে পারেন এরকম। যেটা আপনারা প্র্যাকটিস করেছেন, প্রথমে পেপারে প্র্যাকটিস করে নেবেন,
যখন দেখবেন হ্যাঁ পেপারে পারছি করতে, তখন করলেন ট্রাই একদম ডাইরেক্ট কাপড়ের ওপরে, কেননা কাপড়টা খারাপ হবে না। এটাই হচ্ছে মেনলি বলা। ঠিক আছে, একদম প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো সেম হবে। তারপরে আমি দেখাবো কীরকম হচ্ছে টেবিল ক্লথটা। ঠিক আছে, লাস্টে দেখো পুরো একটা বড় টেবিল ক্লথে আমি কিন্তু কালারটা করছি। ঠিক আছে, লাস্টে আমি দেখাবো যে কেমন হলো, দেখতেই পাবেন। প্রথমে এটা করে নিয়ে, আগেও দেখুন দুটো করেছি, ওই দুটো কিন্তু দেখাচ্ছি না, এটাই রেকর্ড করছি। ঠিক আছে, এবার এখানে আমি একটু হলুদ দিচ্ছি, তো দেখুন ডিপ গ্রিনের মতো আসছে। তো হলুদ কালারটাকে এভাবে দিয়ে নিচ্ছি, যেটা লাইট গ্রিন, মানে লাইট কালার মনে হচ্ছে, লাইট গ্রিন, ঠিক না? তো এইভাবে কিন্তু দিয়ে নিতে হবে। বেসিক্যালি আমরা যেটা করে থাকি এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু রংটা করতে হবে। ঠিক আছে, একদম তাড়াহুড়া না। দেখুন কত সময় লাগছে একটা কালার করতে। প্রথমে কীরকম হচ্ছিল, আর দেখুন শেডিং দেওয়ার পরে এরকম আসছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ এবার ব্ল্যাকের কাজটা সব লাস্টে করছি। সব লাস্ট ফিনিশিং হচ্ছে কালো রং দিয়ে। কালো রং দিয়ে ফিনিশিংটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে স্টেপ বাই স্টেপ আমাকে করতে হবে। তো ফুল টিউটোরিয়াল দেখাচ্ছি, নেক্সট টিউটোরিয়াল আমি দেখাবো আমি যেগুলো ছোটোবেলায় ছবি এঁকেছি কীভাবে ইমপ্রুভ করবেন, সেটা একটা টিউটোরিয়াল আমি দেওয়ার চেষ্টা করব। যতগুলো প্রায় 4-5 হাজার ছবি আছে, বের করতে হবে, দেখতে হবে কতগুলো ছবি আছে। তো নেক্সট আমি একটা আমার যতগুলো আঁকা ছবি আছে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখুন এখানে কীভাবে করছি টেবিল ক্লথটা। একটা জিনিস অনেকেই দেখবেন টেবিল ক্লথকে আটকানোর জন্য একটা জিনিস পাওয়া যায় গোল করে, আমি বলবো না, খরচা করতে পারলেন, টাকা থাকলে কিনে নেবেন। পেপারের একটা কার্ডবোর্ডে 4 কোণায় আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। ঠিক আছে, শক্ত করে, তাতে হয়ে যায়। আমার ক্লিপ দিয়ে 4 কোণায় একটা বোর্ডে আটকে নেবেন, তাহলেই হয়ে যাবে। এটা 17 মিনিট চলে যাচ্ছে, ভিডিওটা 12 মিনিট পার হয়ে গেল। তো দেখুন কতক্ষণ আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেভাবে করছি সেভাবে কিন্তু ফলো করুন। আর ভয়েসটা একটু মানে ডিপ ডিপ মনে হচ্ছে, কেন কারণ হচ্ছে এখানে নয়েজ ক্যান্সেলেশন প্রচুর করা আছে, চারিদিকে প্রচুর আওয়াজ। ঠিক আছে, ওই জন্য একটু আওয়াজটা মানে বসা বসা মনে হচ্ছে। বেসিক্যালি প্রবলেম এখানে একটাই, যে প্রচুর ঘনবসতি এরিয়া, তো নয়েজ ক্যান্সেলেশন প্রচুর দিয়ে রাখতে হয়, তো জন্য একটু ভয়েসটা আপনারা হয়তো ডিপ মনে হয় শুনতে। ঠিক আছে, তো এইভাবে হোয়াইট কালারটাকে দিয়ে নেবেন। সব থেকে মানে বেকার হচ্ছে রাস্তার ধারে বাড়ি, সবসময় গাড়ি যাচ্ছে দেখুন। যাই হোক, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু করবেন। এখন রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করি, অনেক সময় হয় না, তবুও যতটা পারি আপলোড করে দিই রেগুলার। অনেক কাজে ব্যস্ত থাকি, তখন দেরি হয়ে যায় ভিডিও আপলোড করতে। তো দেখুন এইভাবে কিন্তু কাজটা, ড্রয়িংটা করবেন। আর ব্রাশ যেরকম মানে ছোটো এরিয়ার জন্য ছোটো ব্রাশ 4 নম্বর, যেটা 4 নম্বর ব্রাশ দিয়ে করবেন আছে, গোল ব্রাশ যেটা 4 নম্বর। তো আপনারা যেটা সুবিধা হবে সেই ব্রাশ মতো ইউজ করতে পারবেন, করবেন, তাহলে হবে। ফেব্রিক কালার অনেকেই বলে কীভাবে ইউজ করবে, ফেব্রিক কালার জল দিয়ে ইউজ করবেন, যেমন করে ওয়াটার কালার করেন ঠিক তেমনভাবে ফেব্রিক কালারও করবেন। আর ফেব্রিক কালার একটা জিনিস মনে রাখবেন, ক্যামেরায় ফেব্রিক কালারটা ইউজ করবেন। তো বেসিক্যালি দেখুন কম বেশি অনেকটাই কমপ্লিট
কিন্তু হয়ে গেছে দেখুন। নর্মালি যেটা আমরা করে থাকি একদমই তাড়াহুড়ো, তো তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে কিন্তু জিনিসটা করবেন। দেখুন এবার পুরোটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এটা টেবিলের ওপর কিন্তু পাতা আছে, 4 কোণে 4টা হলুদ টেবিল ক্লথ, তার উপরে জবা ফুল। তো এই ছবিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি চারিকোণা কীভাবে কীরকম হচ্ছে। তো চারি সাইডে এরকমভাবে কিন্তু কালার মানে রং করেছি ফেব্রিক কালার দিয়ে একদম টেবিলে পাতার পরে দেখুন কীরকম হচ্ছে। তো এটা হোয়াইট টেবিল ক্লথের ওপর করতে পারেন। তো যে কোনো কালার করার সময় একটু নজর রাখবেন। তো এটা হলুদের ওপরের জন্য এরকম করেছি। তো দেখুন এবার সাদার উপরে করলেও অনেক খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। আর ব্ল্যাকের ওপর করলে অন্য কালার করতে হবে। তো এটা হলুদের ওপরে দেখুন টেবিল ক্লথ, চারিকোনায় টেবিলের ওপরে পাতা আছে এখন দেখুন। তো আই হোপ কীভাবে টেবিল ক্লথ মানে কাপড়ের, বিশেষ করে এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে কাপড়ের উপরে কী করে ফেব্রিক রঙটা করবেন, জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। যে কোনো টেবিল ক্লথ বা টি শার্ট ডিজাইন বলতে করতে গেলেও এইভাবে করতে পারবেন, ঠিক আছে। যদি মনে করেন যে একটা টি শার্ট ডিজাইন করব, তো টি শার্টের মানে জামার ওপরেও এরকমভাবে রং করে নেবেন, দেখবেন দেখতে ভালো লাগবে। তো জামার ওপরে করুন বা বিছানার চাদরের ওপর করুন বা টেবিলের চাদরের ওপরে করুন, সব জায়গাতেই কিন্তু ভালো লাগবে। তাইও ভালো লাগছে।